আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। ইউসুফ রাসূল কি শেষ রাসূল? সূরা গাফির আয়াত 34 ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাত। অবশ্যই ইতিপূর্বে ইউসুফ রাসূল এসেছিলেন সুস্পষ্ট দলিল সহকারে। ফামা সিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি। অতঃপর আপনারা তাকে বিচ্ছিন্ন করেছেন মিম্মা জাআকুম বিহি। বিহি এটা সহ এসেছিল, এটাকে আপনারা বিচ্ছিন্ন করেছিলেন। হাত্তা ইজা হালাকা কুলতুম লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। অতঃপর যখন তিনি মারা গেলেন, কুলতুম আপনারা বলতে শুরু করলেন লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। তিনি মারা যাওয়ার পর আপনারা বলতে শুরু করলেন যে এরপরে আর কোনো রাসূল আসবে না। বিষয়টা হলো এরকম যে ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলি বিল বায়িনাত। যখন রাসূলগণ আসছে, অবশ্যই রাসূলগণ আসছে সুস্পষ্ট দলিল সহকারে, তখন তারা কি করছে? ফামা সিলতুম ফি শাক্কিন, তখন তারা বিচ্ছিন্ন করেছে সন্দেহ দ্বারা মিম্মা জাআকুম বিহি, যা নিয়ে এসেছিল। যখন রাসূল আসে, রাসূল প্রেজেন্ট থাকে, তখন তারা সন্দেহ পোষণ করে। যা নিয়ে আসে এটা নিয়ে সন্দেহ। হাত্তা ইজা হালাকা, যখন তাদের মৃত্যু হয়, কুলতুম তখন আপনারা বলেন লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। তখন বলেন কি যে এরপরে আর ইউসুফ যে মারা গেছে, এরপর আর কোন রাসূল আসবে না। এর অর্থ কি দাঁড়ালো? রাসূল আসলে বিশ্বাস করে না, আর রাসূল মারা গেলে বলে এরপরে রাসূল আসবে না। রাসূল মারা যাওয়ার পরে বিশ্বাস, অর্থাৎ সবসময় রাসূলকে প্রেজেন্ট রাখে না, রাসূল শূন্য রাখে। আসলে বিশ্বাস করে না, আর মারা গেলে বলে রাসূল আর আসবে না। এই হলো আমাদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, কাযালিকা, এইভাবেই ইউদিল্লুল্লাহু, আল্লাহ বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, মান হুয়া মুসরিফুন মুরতাব, যারাই হবে সন্দেহ, এই যে মুসরিফুন, ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা ভাবে একদম সন্দেহ বিস্তার করবে, তাদেরকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন পথভ্রষ্টই রেখে দেবেন। সেই কবে সুরক্ষিত নগরী মিসরে ইউসুফ রাসূল এসেছিলেন, যখন রাসূল ছিলেন তাকে কেউ মানতে পারেনি। যখন মারা গেলেন তখন বলেন ইউসুফ রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। সেই কবে সুরক্ষিত নগরী মিসরে ইউসুফ রাসূল এসেছিলেন, তখন তাকে কেউ মানতে পারে নাই, তখন তাকে কাট করেছিলেন। ফামা সিলতুম, তাকে কাট করেছিলেন ফি শাক্কিন, সন্দেহ দ্বারা। আর যখন ইউসুফ রাসূল চলে গেলেন, তখন তারা বললেন যে আর ইউসুফ রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। মানে সব সময় রাসূলকে অ্যাবসেন্ট, অনুপস্থিতি রেখে দেন। যারা এই ধরনের সন্দেহ দ্বারা সংশয়বাদী যারা হবে, তাদেরকে আল্লাহ গোমরাহিতে রেখে দেন। পরের আয়াতে বলা হচ্ছে আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম। আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করতেছে, বিগাইরি সুলতানিন আতাহুম, যা আগত প্রমাণ নিয়ে তারা কি করছে? ঝগড়া করছে। তাদের এই যে আগত প্রমাণ নিয়ে কোনো জ্ঞান নেই। বেগাইরে সুলতানিন আতাহুম, তাদের দলিল প্রমাণ যে এসছে তা ছাড়াই তারা আপনার সাথে ঝগড়া করে। কাবুরা মাকতান ইনদাল্লাহ,
আল্লাহ অনেক বড় রাগান্বিত হন, আল্লাহ অনেক ঘৃণা পোষণ করেন। ওয়া ইনদাল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের নিকটেও। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন, আর এভাবেই প্রত্যেকটা কালবকে, প্রত্যেকটা অন্তরসমূহকে ইয়াতবাউল্লাহ তাবা তাবা করে দেন, মোহর মেরে দেন, মোহর এঁটে দেন। মুতাকাব্বিরিন জাব্বার, যারা অহংকারী প্রতাপশালী তাদের অন্তরকে আল্লাহ এভাবেই তাবা তাবা করে দেন। আমরা সূরা গাফিরের 34 ও 35 আয়াত থেকে দেখলাম কিভাবে মানুষ ইউসুফ নবীকে শেষ রাসূল হিসাবে গ্রহণ করছে, অথচ যখন ইউসুফ নবী জীবিত ছিলেন তখন তাকে গ্রহণ করতে পারেন নাই, এবং রাসূল যখন গত হয়ে যায় তখন তাকে শেষ রাসূল হিসাবে গণ্য করে। এটাই হলো মানুষের স্বাভাবিক ক্রাইটেরিয়া, এখনো চলছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোন শেষ রাসূল প্রেরণ করেছেন কিনা আমরা দেখব সূরা আনআম আয়াত 130, 130। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওহে মানব জাতি এবং জিন জাতি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আলাম ইয়াতিকুম, আপনাদের কাছে কি আসে নাই? রুসুলুন, অনেক রাসূলগণ, মিনকুম, আপনাদেরই থেকে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াতকে আপনাদের সামনে বর্ণনা করেছি। ওয়া ইয়ানজুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আর তারা আজকের এই দিন সম্পর্কে সতর্ক করেনি। মহান আল্লাহ জিন ও ইনস এই দুই জাতিকে ডেকে কিয়ামতের দিনে প্রশ্ন করছেন। আলু, জিন এবং ইনস এরা বলছে, শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের নিজেদের থেকে সাক্ষী দিচ্ছি। ওয়া গাররাতহুম আল হায়াতুদ দুনিয়া, তারা ছিল এই দুনিয়ার জীবনে ডুবে ছিল। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, আর তারা নিজেরা সাক্ষ্য দিবে নিজেদের থেকে, আন্নাহুম কানু কাফিরিন, নিজেরা নিজেদের থেকে সাক্ষী দিবে আমরা অস্বীকারী ছিলাম। সূরা আনআমের 130 আয়াতে পরিষ্কার করে বলা হচ্ছে, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সকল মানুষ এবং সকল জিনকে বলা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আপনাদের থেকে কি রাসূল আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এই যে আমার আয়াত তারা বর্ণনা করে নাই, কিসসা করে নাই। ওয়া ইয়ানজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এই দিন সম্পর্কে তারা সতর্ক করে নাই। তার মানে কি? পৃথিবীর সকল মানুষ, সকল জিন, প্রত্যেকের কাছে রাসূল এসেছিল। সূরা মাইদা 19 আয়াতে এসে বলা হচ্ছে, ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের অনুসারীগণ, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূলিন। কদ জাআকুম রাসূলুনা, আমার রাসূলগণ অবশ্যই আপনাদের নিকট এসেছিল। ইউবাইয়িনু, বর্ণনা করেছিল, লাকুম, আপনাদের জন্য, আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের বিরতির মাঝখানেও, রাসূলদের আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের বিরতি থেকেও রাসূল। তার মানে কি? এই যে একটা রাসূল, এই একটা রাসূল, মাঝখানে যে বিরতি, এর মধ্যেও রাসূল ছিল।
পৃথিবীতে কখনো এমন সময় পার হয় নাই যেখানে কোনো রাসূল ছিল না। সেটাই বলা হচ্ছে কাদ জাআকুম রাসূলুনা, রাসূলগণ এসেছিলেন ইউবাইয়িনু লাকুম, তারা বর্ণনা করেছেন আলা ফাতরাতে মিনার রাসূল, রাসূলদের বিরতির মাঝখানে, মানে দুই রাসূল মাঝখানে বিরতির রাসূল, তারাও এসে বর্ণনা করেছে আনতাকুলু, যেন আপনারা বলতে না পারেন মা জাআনা মিন বাশিরিন, যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, অলা নাজির, না সতর্ককারী এসেছে। একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে রাসূলদের বিরতির মাঝেও রাসূল ছিল, তারা বর্ণনা করেছে ইউবাইয়িনু লাকুম, তারা বর্ণনা করেছে আনতাকুলু, যেন আপনারা বলতে না পারেন মা যা